এত উপরে এটা খেলা করতে হয়? ওরে বাবা, ওরে বাবা। আমার সৎ মা বাবা যদি হতো তবুও তো আমি এটা সহ্য করতে পারতাম না। আর সেখানে তো আমার রক্তের সম্পর্ক তাদের সঙ্গে। বাঁধাকপি আছে, সেই বাঁধাকপি দিয়েই খাবো, কেননা বাঁধাকপি দিয়ে রুটি দারুণ লাগে। বড়দা তোমার কাজ করতে বলে, কিছু একটা দিতে হবে, সেই জন্যই এসছি আর কি কাকার দোকানে। সোনার কিছু একটা নিতে হবে। দেখিয়েছি তোমাদেরকে কতটা আগিয়েছে, আর মেইন গেটটা কিন্তু মার্বেল বসানো হয়ে গেছে আর বেশ ভালোই লাগছে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে মাই ভিলেজ লাইভ সঙ্গীত চ্যানেলে। আর সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বাইরে দিয়ে। আর আজকে মিস্ত্রিরা এসছে, ও হ্যাঁ রঙের মিস্ত্রি এসছে, রাজমিস্ত্রি এসছে। তো টাইলসের মিস্ত্রিরা একটু পরে আসে, তো জানি না আসবে কিনা। তো যাই হোক, আমাদের চা বানালো। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিনকে নিরামিষ হচ্ছে ঘরে, তো সেই জন্য রান্না করতে শুরু করলাম। আজকে নিরামিষ কি কি হয় মিস্ত্রিদের চাটা দিয়ে আসি। আজকে আমার জন্য চা। ঠান্ডার দিনে চা খেতে, ঠান্ডার মধ্যে চা খেতে ভালো লাগে। আমি খাই বাজারে গিয়ে খাই, বাড়িতে অভ্যাস নেই তো, বাড়িতে ওই জন্য মিস্ত্রির জন্য করে তবুও খাই। সরু বালি কিছুটা লাগবে প্লাস্টারের জন্য, তো সেই জন্য আনা হয়েছে। দাও 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 দাও। তো সকালবেলায় আমরা একটু যাচ্ছি মাকে নিয়ে বাতকুল্লায়, কারণ ব্লাড টেস্ট করাতে হবে। অনেক দিন ডাক্তারও দেখানো হয়েছে, তারপর ব্লাড টেস্ট করে আবার দেখাতে বলেছে, তো যাওয়া হয়নি। তারপরে তো বেরোচ্ছি, সকালবেলায় দুবার যেতে হবে। আর বাড়িতে এসে যে টেস্ট করে দিয়ে যায় সেটা ডাক্তারবাবু বলছে ওটা হবে না, ইয়েতে গিয়ে তোমার ল্যাবে গিয়ে দিয়ে আসতে হবে, তাহলে সেটা ভালো হবে। তো যাই হোক, যে ডাক্তার যেরকম বলবে তার জন্য সেরকমই করতে হবে, নাহলে তারা আবার ডাক্তারবাবু আবার রেগে যাবে। নাহলে বাড়িতে আসে যারা তাদের তো খুব ভালো হয়, মানে যাওয়াটাও লাগে না। এই দুবার করে যেতে হয় বাতকুল্লায়, এটাই মুশকিল। মা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন সকাল 10টা 10 বেজে গেল। আরও সকালে যাওয়া উচিত ছিল, মার আবার সকালবেলায় কাজ বাজ রান্নাবান্না সব আছে, সেগুলো মিটিয়ে তো যাবে। যে ভৌমিক মেডিকেলে চলে এসেছি, এখানে ব্লাড টেস্ট করাতে হবে, এখানে ডাক্তার দেখিয়েছিলাম আর কি। রোববারে ছেলের জন্য এখানেই ডাক্তার দেখাই, ছেলেকেও এখানেই ডাক্তার দেখাই। তো রোববারে ডাক্তারবাবু আসবে, তো ওখানে নাম লিখিয়ে দিলাম একবারে এসছি যখন। রোববারে একবারে দেখিয়ে নেব, অনেকদিন ডাক্তার দেখানো হয় না। তো চলে এসেছি বাড়িতে, আর মা তো রান্না করে গেছিলো, আর খাওয়া দাওয়া করে তারপরে 2 ঘন্টা পরে আবার যেতে বলেছে। 2 ঘন্টার মধ্যে যেতেই হবে, বেশি লেট না করে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে টাইম দেখে রাখতে হবে। তো আমিও খাইনি এখনও, বেলা বেজে গেল প্রায় 11:30। চলো খেয়ে নিই আমিও মার সাথে। তো আজকে শনিবার বলে মা রান্না করেছে ভেজ ডাল, কপি ঘন্ট, বাঁধাকপি। তো এই হচ্ছে শনিবারের আমাদের খাওয়ার মেনু। তো চলো মা আমি বসে পড়লাম। বাবুর খাওয়া হয়ে গেছে, কিষানুর খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠেই এত সব রান্না করা হয়ে গেছে আমার। বেলাও তো হয়েছে, ফালতু বললে তো হবে না, বেলাও কম হয়নি। ভেজ ডালটা কিন্তু দারুণ লাগে, সব সবজি টবজি দিয়ে করে। আমার সবজিটা এমনি খুব পছন্দ। সবজি খাওয়া ভালো, আমাদের ডাক্তার বেশি করে সবজি কথা বলছে, আমার তো সবজি বেশি ভালো। ও বাবা কি করছো? এই এই এত উপরে এটা খেলা করতে হয়?
ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কেন নিচে খেলা যাচ্ছে না? গ্যাস লাইটটা এখানে ভিজছে। ওরে ভগবান, কি জোরে জোরে মারছে রে। এই লোহার রড নাকি এটা? আরে বাপরে, দেখো অবস্থা। আস্তে মার, আস্তে মার রে। তো এখানে চলছে নিচে কাজ, প্লাস্টার। এই যে উপর থেকে নিচ পর্যন্ত এতটা হয়ে গেছে। সবে ভিডিওটা পাবলিশ করলাম তোমাদের জন্য। বেলা তো হয়ে গেছে, আজকে 11টায় ছাড়তে পারিনি, আজকে 11:15 বেজে গেছে। তো যাই হোক, ছেড়েছি আর কি। মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো, ডাক্তারের কাছে না অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট করবার জন্য যেতে হলো, সেই কারণেই আর কি দেরিটা হয়ে গেছে। নাহলে তো 11টায় কদিন ধরে ছাড়তে পারছি আমি, আজকেও পারতাম। ঠান্ডায়ও দেখো মা নিজের কাজ কিচ্ছু বলে না। এই যে জামা কাপড় সব সকালবেলায় ধুয়ে টুয়ে দিয়েছে, আবার আবার রান্নাও করেছে। সব কিছু কমপ্লিট করে তারপরে এই ঠান্ডার মধ্যে আমি ঘুমের থেকে উঠতে হয়ে গেছে বেলা। ঘুমের থেকে আমি দেরি করে উঠতে হবে, আমি নিজের কাজ আগে রেডি করে বিছানায় বসেই আধা এডিটিং সেরে তারপরে উঠে মুখ টুক দিয়ে বাকিটা কমপ্লিট করে তারপরে। তো মা কিন্তু 11:10 খাওয়া শেষ করেছে, তার মানে 2 ঘন্টা পরে 1:10, 12:10, 1:10, 1:10 মার আবার মাকে আবার নিয়ে যেতে হবে বাতকুলাতে। তো সেই জন্যই মনে রাখতে হবে। ওই যে মা কাকিদের বাড়িতে গল্প করছে। সকালবেলা মা নিজের কাজ সেরে নিয়ে নেয়, তো টেনশনটাও কম থাকে। বাড়িতে সব মিস্ত্রিরা চলে এসছে, কাজ করছে আর কি। তবে মার্বেলের মিস্ত্রি আসেনি আজকেও, তো ওরা মনে হয় কদিন পরেই আসবে। তো কাজগুলো করে দিয়ে গেছে, বলেই গেছিলো যে কটা দিন অন্য জায়গায় কাজ করবো, তারপরে আসবো। কি হয়েছে? বড়দা তোমার কাজ করতে বলে? তো এই কাজ করতে বলে তোমাকে? তুমি রাখো, তোমার করতে হবে না। আমি বলছি তোমার করতে হবে না। জুতোতে লাগবে সব। রাখ রাখ রাখ। চলে আসো চলে আসো বাবা। মশলাগুলো নষ্ট করিস না স্যার। দুসুম দুসুম ভাগো কিন্তু ভাগো। ভাত 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 ঠাম্মিকে বাত করলে নিয়ে যেতে হবে। চলো তলো 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 তলো। তোমার তাঁতি হয়েছে? তাঁতি বুঝ তাঁতি হয়েছে। 11:10 মা খেয়েছে, এখন এই তো টাইম হয়ে গেল, 10 মিনিট লাগবে বাতকুলা যেতে। তো টাইম হয়ে গেছে, যাই। এই যে প্রেসক্রিপশনটা আবার নিয়ে নিলাম, চলো। এখানে এসে গেছি। তো সামনেই আছে এক ভাইয়ের বিয়ে, তো সেখানে তো কিছু একটা দিতে হবে, তো সেই জন্যই এসছি আর কি কাকার দোকানে। সোনার কিছু একটা নিতে হবে। কলার আংটি দিচ্ছে। বড় বড় তো নিয়ে নে। তোমার ওই আঙুলের থেকে একটু সরুই হবে। রাখো রাখো রাখো, তেল
তো এই যে স্নান হবে এখন, আমরা আসলাম সবে। মা এই যে ড্রেস ম্যাস চেঞ্জ করে এখন এই কিষাণুকে স্নান করাচ্ছে। এই দেখো অবস্থা আমার চুলগুলোর, আমি এখনও জামা কাপড় ছাড়তে পারলাম না। এই যে এখনও সকালবেলায় যেগুলো পরেছি সেগুলোই এখনও পরে রয়েছি। এই দেখো কী অবস্থা, চুলটা স্নান করে একবারে সেট করে নেবো। শীতের দিন স্নান করতে খুব কষ্টই হয়, তো যাই হোক গিজারটা কিনেছিলাম, কপাল ভালো তাই একটু মানে সুবিধা হয়। তো যাই হোক আজকে বেশ রোদ্দুর হালকা হালকা আছে, তবে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে যার জন্য ঠান্ডাটা বেশি লাগছে। তো যাই হোক স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করতে হবে। শনিবার তবে ভেজ ডাল আর কি বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপি। তো বেশ ভালোই লাগছে, মা সুন্দর রান্না করেছে আজকে, মুগ ডাল দিয়ে ভেজ ডাল করেছে আর বাঁধাকপি ঘন্ট, দুটোই বেশ ভালো হয়েছে। তো শীতের দিনে অসুবিধা তো হয় না, গরমের দিনেই যত সমস্যা। গরমের দিনে শনিবার দিন খাওয়ার তো সমস্যাই হয়ে যায়। যাই হোক আজকে আর পনির আনা হয়নি, তবু আগে কবে যেন লাস্ট এনেছিলাম, সেই পনিরই কিছুটা ছিল, তো ওটা অল্প একটু রান্না করেছে। ওটা কিষাণু খায়, মানে কিষাণু পনির খেতে খুব ভালোবাসে, আর এসব একটু খেতে অতটা ভালোবাসে না, যার জন্য ওকে করে দিয়ে। তো আমাদের এই যে পুচকুলি একটা পেয়ারা গাছ আছে, সেই গাছটাতে পুচকুলি পুচকুলি পেয়ারা হয়েছে, আর সেগুলো পেকেও গেছে। ও বাবা, আর এক পতন হয়েছে ওইটা, দেখছিস? দেখো এটা পাচ্ছে বোঝা যায় না, তো দেখলে তো বোঝাই যায় না যে পাক্কা কোনটা কাঁচা কোনটা। যা হবে গুরুর ইচ্ছায়। তাহলে ওইটা যদি পাকে তাহলে এটাও পেয়ে গেছে নিশ্চয়ই। না না, এটা পাকা কি করে বুঝলা? ভালো ভালো। দেখ একটা আচ্ছা, পেয়ারাটা ভালো। ওই যে মাঠের উপরে একটা গাছ আছে, ওই গাছের পেয়ারাটা দারুণ ভালো, লাল ভেতরে, কাশির পেয়ারা। বিশাল মিষ্টি তো। আমি জানতাম না তো, বড় বড় একজন ছিল, যাই দেখি একটা পাইছিলাম, খাইছি। এইটুকু একটু পেয়ারা এত মিষ্টি। এই দেখো এই পেয়ারাটা দারুণ সুন্দর মিষ্টি। তুমি কথা বলবে না আমার সঙ্গে? ও নিমন্ত্রণ না ছিল? নিমন্ত্রণ আছে। এ ভাই ডেলি কি খাইতে হয়? তবে কি শনিবার তো, তোমারে কইছি তো, ডেলি তো না, শনিবার আমার ওরই খাওয়া। সপ্তাহে একদিন। আমি নিরামিষ রাঁধি, শনিবার খাবো। তা খাওয়া কি হয়েছে? আমি দুইবার থেকে বাদ করলাই, এই যে সবাই খাইয়া শনিবার দিন নিরামিষ খায়, আমরাও নিরামিষ খাই শনিবার দিন। তারপরে যাওয়ারও সুযোগ পাই নাই, এই যে পথে যখন আসবে কান্না করতে শুরু হয়ে যাবে, দিয়ে একটু কেনাকাটা করতে যেতে হবে। জামা কি জামা কিনবি নাকি? জামা কিনতে হবে, সাদা জামা যেতে হবে না। কেন তুই ওইটা পরে যাবি? কোনটা? ওইটা জামা আছে না ওই বউতে, ওটা পরে যাবি। ওটা তো পরা পরা হয় না, ও তো শীতের দিনে একটু ভালো হবে কোটটা। এটা হ্যাঁ ওটা পরে কোট। হ্যাঁ। হ্যাঁ তো গেছিলাম একটু বাজারে, বাজার থেকে এসে হাতটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটুকু বাইরে বেরিয়ে থাকছে সেটুকুই ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্য হাতটা পকেটের মধ্যেই রাখলাম। যাই হোক তো কালকে লাইভটা তো দেখেই নিয়েছো, তো এই লাইভটা করার আগেই এটা শ্যুট করছি। তো সারাদিনে এত এত কমেন্টস আসছে, পার্সোনালি আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং ইনস্টাতে অনেক অনেক এরকম কোশ্চেন আসছে যে আমাদের এই ঘটনাটা, আমার লাইফে যে এত বড় ঘটনাটা হয়ে গেল, সেটা কি কোনো নাটক? তো আমি অবাক হয়ে যাই, মানুষের এখনো ডাউট আছে ঘটনাটা নিয়ে। বাবা মাকে নিয়ে তারা চেষ্টা করলো কিভাবে হাজত বাস করানো যায়, সেটা জেনেও নাটক কি করে সম্ভব? এটা আমার সৎ মা বাবা যদি হতো তবুও তো আমি এটা সহ্য করতে পারতাম না। আর সেখানে তো আমার রক্তের সম্পর্ক তাদের সঙ্গে, আমার নিজের মা বাবা। মায়ের নামে যেসব নোংরা নোংরা কথাবার্তা বলাচ্ছে
নিজে বলছে, আমার মায়ের ক্যারেক্টার নিয়ে কথা তুলছে। তো সেই সব জানার পরেও তোমাদের মনে এখনো এই ডাউটটা আছে? আমাকে এই 5-7 বছর ধরে, 5-6 বছর ধরে তো দেখছোই, তো দেখে কি মনে হলো যে আমি এতটাও নোংরা হতে পারি, আমার বাবা মাকে নিয়ে এই নোংরা খেলায় মেতে উঠবো? খাবার দিতে হবে? চানাচুর হবে? তো লাইভে বসতে হয়, 8:30 টাইম দিয়েছি, তখন 8টা বলতে 10 মিনিট বাকি। তো বসবো। আর রুটি হচ্ছে মাছ আজকে সুই ফুটিয়েছে কয়েকবার। কবার ফুটিয়েছে? দুবার, 2 হাতে 2 হাতে 2বার ফুটিয়েছে। তো লাইনে রুটি বার করছে, আমি বললাম না করলে আমি করে দিচ্ছি। রাত্রে খালি রুটি করবো। দুপুর সকালে বাঁধাকপি আর ডাল করেছিলাম, তা বাঁধাকপি আছে, সেই বাঁধাকপি দিয়েই খাবো। কেননা বাঁধাকপি দিয়ে রুটি দারুণ লাগে খেতে। ভেজিটেবল অল্প একটু আছে, আমার না থাকা মতো কপি দিয়ে ভালো লাগে। যেটা আর কিছু করবো না, খালি রুটি করবো, কপি দিয়ে গরম গরম রুটি দারুণ লাগে খেতে। এই তো পনির ভেতরে ঝরতো না? হ্যাঁ, পনির দিতেও আছে। এতটা কি? হ্যাঁ, এতটা? সকালে আমার বানাবো, তুমি একবারে আমি তো যখনই মাখি একটু বেশি করেই মাখি, যাতে সকালেও হয়। দুপুরবেলা আমাদের খেতে খেতে হয় যায় দেরি, সেই জন্য বিকেলবেলা সেসবভাবে খেতে যেতে পায় না, মাঝে মধ্যে পেয়ে যায়। আমাদের অ্যাকচুয়ালি ওই টুকটাক খাওয়া অভ্যাসটা নেই। হাতে মোটামুটি বিস্কুট বিস্কুট থাকে, বিস্কুট আমি খুব একটা ভালো খাই না, সেই জন্য খাই না। তো টাইম হয়ে গেল 8:18। তো আর বেশি সময় নেই, 8:30টায় লাইভ আসবো বলেছি। তো আর দেরি করা যাবে না, সেট আপ করতে করতে আবার অনেকটা টাইম লেগে যাবে। তো আমি যেহেতু টাইম দিয়েছি, তো টাইমে আমি কাজ করতে খুব ভালোবাসি। যেহেতু 8:30টায় বলেছি, তো 8:30টায় আমি লাইভে আসবো। তো সেই কারণে টাইম হয়ে গেছে, আমার এখন সেট আপটা শুরু করা উচিত। চলো। আমি ম্যাক্সিমাম দিন ল্যাপটপে আসি লাইভ, তো ফোনের থেকে আজকে ভাবছি ফোনেই সেট আপটা করি। 10 মিনিট টাইম রয়েছে। তো আমার সেট আপ পুরো রেডি। এখন এই যে ক্যামেরা সেট করে নিয়েছি, এবার টাইমের অপেক্ষা। এখন 23 হয়েছে, 8:30টায় আসবো বলেছি, 23 হয়েছে, আর মোটামুটি 7 মিনিট ওয়েট করব, কারণ টাইম যেহেতু বলেছি টাইমই আসবো। আজকে যে জ্যাকেটটা মা ধুয়ে দিয়েছিল, অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, দেখো পুরো জ্যাকেটের গায়ে এরকম দাগ। জানি না এটা কিসের দাগ, মাও বুঝতে পারছে না। ধুয়ে মেলে দিয়েছে, তারপরে শুকানোর পরে আনতে গেছে, দেখছে এরকম দাগ। মনে হচ্ছে কিছু একটা লেগে গেছে, মানে মনে হয় মেলেছে ওইখান থেকে কোনো একটা দড়ি টড়ি বা কিছুর মধ্যে নোংরা ছিল, সেটা লেগেছে। আর ঘরের কাজ বাজ চলছে, বেশ তাড়াহুড়ো করেই চলছে। তাড়াহুড়ো বলতে রেগুলার আসছে মিস্ত্রিরা, তো 3 রকমের মিস্ত্রি চলছে, রাজমিস্ত্রি, রঙের মিস্ত্রি এবং টাইলসের মিস্ত্রি। তো কিছুদিন ধরে টাইলসের মিস্ত্রি আসছে না, তো কোনো মানে খুব কম হয় যে 3 রকমের মিস্ত্রি একসঙ্গে কাজ করছে, কোনো মিস্ত্রি ছুটি করেই নেয়। তো যাই হোক,
চলছে, আর যেমনি তাড়াহুড়ো করে কাজ চলছে তেমনি খরচও হচ্ছে। তো মানে কি করবো বলো, একে একে তো যত তাড়াতাড়ি করতে গেলে খরচাটাও তেমনি করতে হয়, আর যদি আস্তে আস্তে করতে থাকি এদিকে কাজ পড়ে থাকে, তো সেই সব দিকেই চিন্তা ভাবনা করে দেখলাম আর কতদিন এভাবে পড়ে থাকবে, যা যত তাড়াতাড়ি সম্ভব করেই নি। এবার সেই করতে গিয়ে এবার আমার উপরে চাপটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, হচ্ছে আস্তে আস্তে ইয়ে করে। আর রেলিংটার কথা তোমরা বারবার করে বলছিলে, তো রেলিংটা কি বলতো, এই মার্বেলটা যতদিন না পালিশ হচ্ছে ততদিন রেলিংটা লাগানো যাবে না। তো মার্বেলটা পালিশ করবার জন্য আবার রঙের এইদিকে ব্যাপার আছে। এদিকে আবার পুট্টি হয়ে গেলে প্রাইমার করবে, তারপরে ঘষাঘষি কাজ হবে। রঙের আগে করতে হয় ঘষাঘষিটা। তো ওটা ইয়ে পট্টিটা করে প্রাইমারটা করা হবে, তারপরে ওরা পালিশ করতে আসবে, তারপরে পালিশ হয়ে গেলে তারপরে এটা রেলিংটা বসানো হবে, মানে সিঁড়ির যে রেলিংটা। আর বাকি তো উপরে শুধু বসার জায়গাটা বাকি রয়েছে, তাছাড়া বাথরুম এবং বেডরুমটা তো রং হয়ে গেছে। বসার জায়গাটা আজকে ফাইনাল পুট্টি মারলো, একদিন দুদিন পর নাকি ঘষতে হয়। তো কালকে ঘষবে না, পরশু দিন ঘষবে, তারপরের দিন ঘষে প্রাইমার করবে, তাহলে উপরের কাজ খতম। আর থাকলো ঠাকুর ঘরে আবার গ্রিলটা লাগাতে হবে। দুপোচ মেরেছে ইয়ে, মানে দুপোচ দিয়েছে ইয়ে পুট্টি, তারপরে ওটা আর এক পোচ দিতে বারণ করছে এখন, কারণ ওই গ্রিলটা না লাগিয়ে আর করবে না এখন। আর বাকি নিচের কাজও প্রায় হয়েই গেছে, 2 কোট করে মারা হয়ে গেছে পুট্টি। আর নিচের ঘরে আরেক কোট মারলেই তখন আবার ঘষাঘষির আর কি একটা ব্যাপার রয়েছে। তারপরে নিচেও একটা রিপেয়ারিং এর কাজও রয়েছে। আমার এই যে এই পুরোনো ঘর থেকে নতুন ঘরে ঢোকার যে দরজাটা, ওই দরজাটা একটু ভেঙে টেঙে বড় করতে হবে। রাজমিস্ত্রি রয়েছে, রাজমিস্ত্রি সিঁড়ি ওই সাইডটা কাজ করছে। ওরা যখন ওখান থেকে ওই দিকটা হয়ে যাবে, তারপরে এই দিকটা এখানে ভাঙাভাঙির কাজ রয়েছে, একটু একটু করলে তারপরে এই দিকটা কমপ্লিট করতে পারবে। তো এইভাবে কাজ বাজ চলছে। তো দেখিয়েছি তোমাদেরকে কতটা আগিয়েছে। আর মেইন গেটটা কিন্তু মার্বেল বসানো হয়ে গেছে, আর বেশ ভালোই লাগছে। তোমরাও কমেন্টসে জানিও মেইন গেটের মার্বেলগুলো কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ করে এনেছি এবং ভালোই লাগছে। তো ইলেকট্রিকের কাজটা হয়ে গেলে দরজা তো অর্ডার দেওয়া হয়ে গেছে, দরজার খোঁজটা নিতে হবে, যাওয়া হয়নি। তো ইলেকট্রিকের কাজটা হয়ে গেলে আবার উপরটা কমপ্লিট হয়, তো সেটাও বলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো খুব মজা, নতুন ঘরে ঢুকবো আমরা নতুন বছরে। 2-1 মাসের মধ্যে হয়ে যাবে, না মাসখানেক তো, ফেব্রুয়ারি তো লাস্টের দিকে মনে হয় কমপ্লিট হয়েই যাবে, যত দেরি হোক না কেন। ফেব্রুয়ারির লাস্টের দিকে হলে বিশেষ একটা সুন্দর ভালো দিন দেখে আমরা গৃহপ্রবেশ করব, এবং একটু ছোটখাটো অনুষ্ঠান করব, যাতে করে মানুষ কয়েকজনকে নিমন্ত্রণ করে একটু খাওয়াতে টাওয়াতে পারি। তো সেরকম কিছু প্ল্যানিং আছে। তো যাই হোক, দেখা যাক তোমাদের আশীর্বাদে কতদূর কি করতে পারি। অনেক আশা আছে মনে, তো চেষ্টা করছি। এবার ব্যাপার আছে, এবার কাঠের কাজও আছে। নিচের ঘরে খাট, আলমারি, তারপরে টিভি ক্যাবিনেট, 2-একটা টেবিল এসব তো বানাতেই হবে। উপরের ঘরে আলমারি লাগবে, তো সব কিছুই টুকটাক টুকটাক করে করব। টিভি কিনতে হবে, টিভি তো আমাদের টিভি আছে একটা, ওই ইয়ে টিভি, তবে একটা সুন্দর ঘরের জন্য সুন্দর একটা এলইডি টিভি তো কিনতেই হয় বলো। তো অনেক আশা আছে, অনেক জানি না কতদূর কি পূরণ করতে পারবো, তবে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই মনের আশা পূরণ হবে, এটুকু আমার বিশ্বাস। তো দেখা যাক, সময় অপেক্ষা এখন। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো চলো, বাই বাই।